স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ও সদরঘাট থানা কমিটির উদ্যোগে র্যালি, বৃক্ষরোপণ আর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার দিন বিকেলে আয়োজিত এই কর্মসূচি সভাপতিত্ব করেছেন সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, সঞ্চালনা করেছেন সদস্য সচিব আনোয়ার আবেদিন মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। বিশেষ অতিথি আছেন মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এছাড়াও মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন, হাজী সালাউদ্দিন, মসিউল আলম স্বপন ও নুরুদ্দিন দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কর্মসূচিত বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আলম রাজু, পারভেজ পারু, টুটুল, ফয়সাল, আলামিন, শাহরিয়ার সাগর, তুহিন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী। বক্তব্য জানাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন ও স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি চলের। জনগণের অধিকার আদায়ে তারা সর্বদা প্রস্তুত থাকিবে বলে উল্লেখ করেছি। অনুষ্ঠানত স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ লয়। অবশ্যই ভালো লাগছে, একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। মানে অনেকের আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছেন, এটা খুব ভালো লাগছে। তারই আলোকে আমরা তরুণদের নিয়ে গত কয়েক বছর থেকে আমাদের মাঝে বক্তব্য বলে আসবেন অধিকার নিয়ে দলের মধ্যে তরুণ নেতৃত্ব যেভাবে গড়ে উঠতেছে, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি হবে তরুণদের সংগঠন। আজকে যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা হচ্ছে সদরঘাট স্বেচ্ছাসেবক দলের এরা গতবারও এই কমিটি ছিল, সেই কমিটি আরো সুন্দর করে সাজানো দরকার ছিল। এখন তারপরও এরা যে কাজ করছে, মুন্না আরাফাত গতবারও ভালো কাজ করছে, আশা করি আগামী দিনে ভালো কাজ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই ধারাবাহিকভাবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে নিয়োজিত ছিলাম। ভালো লাগতেছে এই পরিসরে আমরা 17টা বছর কোন অবস্থাতে এই ধরনের এরকম মিটিং করতে পারি। যিনি গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে মানুষের জন্য যে কল্যাণের জন্য সেবামূলক এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে প্রতিষ্ঠা করেছেন, সেই সংগঠনের মূল উদ্দেশ্য নিয়ে কাজ থানায় আমাদের কমিটির কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সদরঘাট থানার উদ্যোগে ছিল এবং ভলান্টিয়ার র্যালি ছিল, তারই অংশ হিসাবে সদরঘাট থানা বিতরণ করেছি। বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি পালন করছে এবং ভলান্টিয়ার র্যালির ওনারা প্রতিষ্ঠা বার্ষিকীর একটা আলোচনা সবাই নিয়ে আসছে। এটা একটা ডিফারেন্স প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা অনুষ্ঠিত হবে, এটা নতুন করে একটা মেসেজ যাবে। আমরা প্রতিষ্ঠা বার্ষিকী মেইনলি হয়তো 19 আগস্ট আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল বিশাল আকার র্যালি হচ্ছে, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ হচ্ছে। তো কেন্দ্রীয় ভাবে 20 তারিখ দিয়ে আমরা র্যালি, প্রতিটা থানায় র্যালি, বৃক্ষরোপণ এবং দিন বিতরণ। আমরা বিকাল 4টার প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা বিকাল 4টা বাজে বৃক্ষরোপণ হচ্ছে। পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আমরা 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ এবং ডাস্টবিন বিতরণ ও আলোচনা সভা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজ 2 দিন যাবৎ কর্মসূচি পালন করছি এবং আমরা তারেক রহমানের আগামী দিনের যে রাষ্ট্র নিয়ে ভাবনা, সেই ভাবনাকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন মানবিক বৈষম্যমূলক স্বেচ্ছাসেবক দল সামনের দিনগুলোতে কাজ করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকে যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে মহতী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেজন্য সদরঘাট থানার স্বেচ্ছাসেবক দলকে সদরঘাট থানার যুব দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছি।
সদর তারা শেখ সাজু দলের আজকের এই মহতি অনুষ্ঠানে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আর যারা আমরা যুব দলের সবাই উপস্থিত আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাইনাগরে কিভাবে তিলে তিলে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, আজকে সে খুনি দেশে নেই, আজকে সে প্রতিবাদ দেশে নেই। কিন্তু বাংলাদেশের নতুন করে প্রতিবাদের দোহাই দিয়ে কেউ যদি আন্দোলন বা কোনো কিছু করার চেষ্টা করান, তাহলে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির অঙ্গ সংগঠনকে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।